বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক তোমাদের সঙ্গে। তোমাদের আজকের বিষয় হলো কেমিস্ট্রি, এটা হলো টেক্সটাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই কয়েকটি টেকনোলজির কেমিস্ট্রি ক্লাস ইতিপূর্বে আমরা করছিলাম। কেমিস্ট্রি ক্লাস করছিলাম, পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করছি। বিষয় নিয়ে আলোচনা চলতেছে আমাদের। তো আজকের যে বিষয়গুলো হবে সেটা হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আর হলো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই তিনটা বিষয় 4-5টা টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথমেই আমরা চলে যাব পারমাণবিক ভর সংখ্যা কি। আমরা জানি মৌলের পরমাণু ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ কোনো মৌলের ভর পরমাণু পারমাণবিক ভরটা নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। আর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে এবং হলো নিউট্রন থাকে। এদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। এই প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটন এবং নিউট্রন থাকে ওটাকে বলা হচ্ছে আমরা নিউক্লিয়ন বলতেছি। আর নিউক্লিয়ন এই প্রোটন এবং প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যে সমষ্টি বা মোট, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ন বা পারমাণবিক সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থী, বিষয়টা হলো যে আমরা যদি কোনো পরমাণুর ভর সংখ্যা জানতে চাই, তাহলে পারমাণবিক ভর সংখ্যা, তাহলে আমাদের জানতে হবে প্রোটন সংখ্যা, তার সঙ্গে জানতে হবে তার নিউট্রন সংখ্যা। যদি আমরা নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাকে যোগ করতে পারি তাহলে আমরা তার পাবো কি? প্রোটন সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। তো আমরা আবারও বলতেছি, যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তার ভর কেন্দ্রীভূত থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং হচ্ছে প্রোটন। এই নিউট্রন এবং প্রোটনকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন। কোনো পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যাকে, কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলা হচ্ছে কি? নিউক্লিয়ন বা ভর সংখ্যা। যেমন এখানে আমরা উদাহরণ দিচ্ছি, এখানে কার্বনের ক্ষেত্রে হলো প্রোটন সংখ্যা 6, নিউট্রনের ক্ষেত্রে কার্বনের নিউট্রন সংখ্যা হলো 6, যোগ 6 যোগ 6 সমান হলো 12, অর্থাৎ প্রোটন ভর সংখ্যা হলো 12। এরপরে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বলতে পারি, এখানে প্রোটন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 7 যোগ হলো 14, এখানে ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা হলো আমরা বললাম 14। যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করে থাকি তাহলে আমরা পাচ্ছি এখানে প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা 8 সমান আমরা পাচ্ছি 16। অর্থাৎ কোন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা আর হলো প্রোটন সংখ্যার মোট সংখ্যাকে বলা হচ্ছে কি আমাদের পারমাণবিক সংখ্যা। এরপরে আমরা চলে যাব পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, একটা মৌলের বিবেচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগে, ঠিক আছে, যেমন কোন মৌলের পরমাণুতে নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বা প্রোটন সংখ্যাকে ওই সংখ্যার পর। এখন আমরা এর আগে আমরা যেটা পারমাণবিক ভর সংখ্যা যেটা দেখলাম, সেখানে আমাদের কি নিউটন সংখ্যা আর হলো কি প্রোটন সংখ্যার যোগফলকে বা মোট সংখ্যাকে বলা হচ্ছে আমার পারমাণবিক ভর সংখ্যা। কিন্তু এখন যেটা দেখবো আমরা সেটা হলো কি, নিউক্লিয়াসের মধ্যে কোন মৌলের নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটন সংখ্যা ধনাত্মক চার্জ যুক্ত হয়, সেটাকে কিন্তু আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা। ছোট্ট একটা বিষয়, অর্থাৎ এর প্রোটন সংখ্যাগুলোকে, ধনাত্মক চার্জ বা প্রোটন সংখ্যাকে বলতেছি আমরা পারমাণবিক সংখ্যা। কোন মৌলের, যে কোনো মৌলের, যে কোনো মৌলের, আমাদের যদি একটা অক্সিজেন কল্পনা করি, এটা 8, এটা হলো পারমাণবিক সংখ্যা।
একটা কোন মৌলের পরমাণুর মধ্যে বা পরমাণু নিউক্লিয়াসে, অবশ্যই নিউক্লিয়াস চিন্তা করতে হবে, কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ অথবা প্রোটন সংখ্যাকে বলতেছি আমরা পারমাণবিক সংখ্যা। তোমরা যদি অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো, কার্বন বলো, আমরা যদি কার্বনকে চিন্তা করি তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 12 এখানে 6, নাইট্রোজেন যদি চিন্তা করি তাহলে আমরা পাচ্ছি এখানে 14 আর হলো 7। দিস ইজ পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কার্বনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা। এখানে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যাটা কিন্তু প্রোটন এবং নিউট্রন দুটোর যোগফল, তাদের দুটো সংখ্যা যোগফলকে বলা হচ্ছে আমাদের পারমাণবিক ভর সংখ্যা। আমাদের পারমাণবিক সংখ্যা যাকে বলতে আমরা প্রোটন সংখ্যা সমানকে, প্রোটন সংখ্যা যা হবে নিউটন আমাদের পারমাণবিক সংখ্যাটাও তাই হবে। আমরা এবার চলে যাব আইসোটোন কি, আইসোটোন সম্পর্কে একটু ধারণা নিব আমরা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আইসো বার কি। একই মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা যদি সমান থাকবে, কিন্তু থাকবে প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা বা নিউটন সংখ্যাটা ভিন্ন হবে। ভর সংখ্যা বা এবং নিউটন সংখ্যাটা কি হবে, ভিন্ন হবে। একে বলতেছি আমরা আইসোটোন বলা হচ্ছে। কি বলছে, একই মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাটা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা আর নিউটন সংখ্যাটা কিন্তু আলাদা হবে। অর্থাৎ প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান আর হলো ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন। এই দুটো টপিক যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা আইসোটোন কোন মৌলটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো, একই মৌলের পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান কিন্তু মানে আমাদের ভর সংখ্যা আর নিউটন সংখ্যাটা কিন্তু আলাদা হবে, সেক্ষেত্রে তাকে বলতেছি আমাদের, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলতে সেটাকে আমরা বলতেছি আইসোটোন। সেক্ষেত্রে আমরা একটা অক্সিজেনের উদাহরণ দেখতে পারি। অক্সিজেনের উদাহরণ দেখো, একটা অক্সিজেনের তিনটা ক্যাটাগরি দেওয়া আছে, 16, 0, 8। এরপরে দেওয়া আছে এর ব্যাখ্যা দেওয়া যেতে হবে, তবেই বোঝা যাবে যে আসলে এটা আইসোটোন কিভাবে হলো। দেখো, এখানে পারমাণবিক সংখ্যা 16 দেওয়া আছে, এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে 8, বা পারমাণবিক ভর, পারমাণবিক ভর সংখ্যা দেওয়া আছে 16, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8। এখানে যদি আমরা প্রোটন থেকে নিউট্রন বের করতে চাই তাহলে কি করতে হবে, পারমাণবিক ভর থেকে পারমাণবিক, যেহেতু আমাদের ভর সংখ্যার ক্ষেত্রে কি নিউট্রন এবং প্রোটনের যোগফল হয়, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমরা বিয়োগ করে আমরা নিউটন সংখ্যা বের করবো, তাই না? তাহলে আমাদের নিউটন সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে, নিউটন সমান সমান কি হবে, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, অর্থাৎ 8। তার মানে এখানে নিউটন সংখ্যা বের হলো কত, 8। ভিন্ন বের হয় কিনা, নিউটন সংখ্যাটা ভিন্ন বের হয়, আর ভর সংখ্যা যদি ভিন্ন বের হয় তাহলে কিন্তু সম্ভব। অর্থাৎ এখানে ক্ষেত্রে আমাদের নিউটন সংখ্যা কি হবে, 17 বিয়োগ 8 সমান সমান 9।
বুঝে গেছে? 1 বেড়ে গেল আমাদের। হ্যাঁ, এরপরে দেখো এখানে ভর সংখ্যা হলো 18, 18 বিয়োগ হলো 8 সমান সমান আমাদের নিউটন সংখ্যা হবে এটা কত হলো 10, অর্থাৎ ভর সংখ্যাটা 1 2 3 এই তিনটাতে ভর সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু প্রোটন সংখ্যাগুলো সবগুলোতে আলাদা। এখন দেখলাম নিউটন সংখ্যা ভিন্ন কিনা, অর্থাৎ যদি প্রোটন সংখ্যা ভিন্ন হয় তাহলে কি একই হয়, ভর সংখ্যা আলাদা হলে আমাদের প্রোটন সংখ্যা নিউটন সংখ্যাটা আমাদের কিন্তু আলাদা অবশ্যই হবে, কারণ ভর ভর সংখ্যাটাতে ভরের মধ্যে কি আমাদের আছে নিউটন আছে আর প্রোটন আছে, নিউটন প্রোটন যোগ করে আমরা ভর সংখ্যা পাচ্ছি। তার মানে কি সেখানে কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে যদি আমরা নিউটন বের করতে চাই তাহলে আমার ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, তার মানে প্রোটন সংখ্যা বাদ দিলেই আমরা পাচ্ছি আমরা নিউটন সংখ্যা। যদি নিউটন সংখ্যা ভিন্ন হয় আর যদি ভর সংখ্যা ভিন্ন হয় সেটাকে আমরা আইসোটোন বলবো। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তাহলে এখানে আমাদের যে বিষয়টা আছে, এখানে পারমাণবিক ভর সংখ্যা হলো 16, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা হলো 8। এখান থেকে আমরা কি করছি, অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা হলো 16 থেকে 8 বাদ দিলে 8। নিউটন সংখ্যা এখানে বের করতে গেলে আমাদের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে আমাদের 9 পাচ্ছি। তার মানে কি এখানকার প্রোটন সংখ্যা আর এখানকার প্রোটন সংখ্যা দুটো আলাদা। এখানে আমাদের যে 18 পাচ্ছি পারমাণবিক ভর, এখানে প্রোটন সংখ্যা যে 8, এখান থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 10। তার মানে এখানে আমরা নিউটন সংখ্যা আলাদা পাচ্ছি। তার মানে আমাদের যেটা দাঁড়ালো সেটা হলো ভর সংখ্যা আর নিউটন সংখ্যা ভিন্ন। সো এই তিনটা হলো আইসোটোন। নেক্সট টপিকটা আইসোবার। হোয়াট ডু ইউ মিন বাই আইসোবার? আইসোবারটা খুব সহজ জিনিস। এখানে হলো আমরা যেটা জানি পারমাণবিক ভর সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে আইসোবার বলা হচ্ছে। কি বলছে? পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা হলো কি প্রোটন প্লাস নিউট্রনের যোগফল, প্রোটন প্লাস নিউট্রনের যোগফল। সেখানে কিন্তু আমাদের প্রোটন সংখ্যাটা ভিন্ন থাকবে, পারমাণবিক সংখ্যা যেটাকে বলতেছি সেটা ভিন্ন থাকবে, সেটাকে বলতেছি আমরা আইসোবার। তার মানে এখানে পরমাণু ভিন্ন হবে, এখানে একই পরমাণু এখানে কিন্তু এক পরমাণুর ভিতরে কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে বিভিন্ন মৌলের মধ্যে, মৌলের পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা যদি ভিন্ন থাকে একই থাকে আর প্রোটন সংখ্যাটা ভিন্ন হবে। তার মানে আমরা যদি কল্পনা করি সেক্ষেত্রে কি হয়, তো আমরা আর্গন 40 আর হলো আমরা যেটা পাইলাম 18, পটাশিয়ামের ক্ষেত্রে 18, পটাশিয়ামের ক্ষেত্রে হলো 40 আর হলো এখানে হলো তোমার হলো 19, তারপরে হলো ক্যালসিয়ামের ক্ষেত্রে 40 20। তার মানে কি এখানে তিনটা মৌলকে আমরা লক্ষ্য করছি। আর্গনের দেখো পারমাণবিক ভর সংখ্যাগুলো সব সমান, সরি এখানে 40 হবে, আমরা পারমাণবিক ভর সংখ্যা এখানে পারমাণবিক ভর সংখ্যা যদি দেখি পারমাণবিক ভর সংখ্যা এখানে কিন্তু প্রোটন সংখ্যা এগুলো, পারমাণবিক প্রোটন সংখ্যাগুলো দেখো কিন্তু 2 3টা আমাদের যে একটা আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এই তিনটার ক্ষেত্রে পারমাণবিক ভর সংখ্যা কিন্তু সমান 40 40 40। আর হলো আমাদের যে নেক্সট যেটা আছে যেটা প্রোটন সংখ্যা যে ভিন্ন হয়েছে আমাদের ভিন্ন করতে হয়েছে, সেক্ষেত্রে দেখো আর্গনের হলো 18, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের হলো 20। তো আমরা এটাকে বলতে পারি আইসোবার। যেসব মৌলের যেসব ভিন্ন মৌলের পারমাণবিক ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যাগুলো ভিন্ন, তাদেরকে বলতেছি আমরা আইসোবার। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাব, এভাবে আরো উদাহরণ দেওয়া যেতে পারে, আমরা তোমরা উদাহরণ এখানে বইয়ের মধ্যে অনেক আছে দেওয়া, তোমরা সেখান থেকে কালেক্ট করে তোমরা প্র্যাকটিস করতে পারো যে কোনটা কোনটা
আইসোবার, আইসোটোন, কোনগুলোর পারমাণবিক ভর সমান, ভর সংখ্যা সমান, আর কোনগুলোর প্রোটন সংখ্যা সমান নয় বা পারমাণবিক সংখ্যা সমান নয়, সেগুলোকে বের করে আমরা আইসোটোন, আইসোবার, আইসোটপ বের করতে পারি। একই মৌলের আইসোটোপটা হবে একই মৌলের মধ্যে, আইসোটোনটা হবে বিভিন্ন মৌলের মধ্যে, আর আইসোবারটা হবে বিভিন্ন মৌলের মধ্যে, আর এই আইসোটোনটাও বিভিন্ন মৌলের মধ্যে হবে। এখানে শুধুমাত্র পার্থক্য যেটা হবে আইসোটোনটা, এখন আমরা আসবো আইসোটপের পরে, সরি এখানে আইসোটোপ না, আমরা প্রথমটা পড়েছি আইসোটোপ। আইসোটোপটা হলো প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা একই মৌলের, কিন্তু কি বলছে, একই মৌলের প্রোটন সংখ্যাটা সমান হবে, কিন্তু ভর সংখ্যা, নিউট্রন সংখ্যাটা আলাদা হবে। আর পরে যেটা পাচ্ছি সেটা আইসোবার, বিভিন্ন মৌলের প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যাটা ভিন্ন হবে। এরপরে আসছে যে আমরা আইসোটোন। কি বলছে, বিভিন্ন মৌলের নিউটন সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা ও পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন হবে। এখানে আইসোটপের থেকে একটু উল্টা, আইসোটপের থেকে একটু উল্টে যাবে। বিষয়টা হলো কি, বিভিন্ন মৌলের পরমাণুর নিউটন সংখ্যা সমান, অর্থাৎ এখানে নিউটন সংখ্যা সমান আর প্রোটন সংখ্যা ও পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন। তো এখানে যদি নিশ্চয়টা খেয়াল করতে হচ্ছে, সেখানে নিউটন সংখ্যা সমান, যেটাকে আইসোটোন বলা হচ্ছে, আইসোটোন বলা হচ্ছে, যেখানে নিউটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যাগুলো কি আলাদা। এখানে কিন্তু তাহলে আমাদের কি করতে হবে, ঘুরে ফিরে আবার ওই যে খেয়াল করতে হবে নিউটন সংখ্যা কি হবে সমান, কোন কোন মৌলগুলোর মধ্যে আছে সেগুলো আমরা বের করতে পারলেই বাঁচি, তাই না? আমরা দেখি সিলিকন, সালফার, আর হলো ফসফরাসের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে হলো সিলিকন যেটা আমরা পাচ্ছি সেটা হলো Si3014। তারপরে হলো ফসফরাসের ক্ষেত্রে হলো 31, ফসফরাসের ক্ষেত্রে হলো 31, তারপরে হলো কি 50। এটা হলো সালফারের ক্ষেত্রে, যেটা আমরা পারবো 3216 আর কি, যেটাকে বলতেছি 3216। এখানে আমাদের কি, এগুলো সব নিউটন সংখ্যা সমান হবে, অর্থাৎ এটা পারমাণবিক ভর, এটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউটন সংখ্যাটাকে সমান হয় কিনা সেটা আমরা, নিউট্রন সংখ্যা সমান হয় কিনা সেজন্য আমাদের কি করতে হবে, পারমাণবিক সংখ্যা বিয়োগ ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা সমান সমান হলো 16। এটা গেল আমার কার ক্ষেত্রে, এসআই এর ক্ষেত্রে। এরপরে আমরা যেটা যাব সেটা হলো ফসফরাসের ক্ষেত্রে, আমরা যাব নিউটন সংখ্যা সমান সমান 31 বিয়োগ 15 সমান সমান 16। তার মানে আমরা পেয়ে গেলাম সালফারের ক্ষেত্রে কি হবে, নিউটন সংখ্যা সমান সমান 32 বিয়োগ 16 সমান সমান 16, অর্থাৎ সবগুলো সমান, নিউটন সংখ্যা সমান, তার মানে এগুলোকে আমরা বলতেছি আইসোটোন। তো বিষয় কেমিস্ট্রি বুঝলে সোজা, না বুঝলে কঠিন। যদি আমি বুঝি, তুমি বোঝো, পারমাণবিক পর্যায়ে সারণীগুলো যদি আমরা বেশ করে খেয়াল করি, তাহলে কিন্তু এগুলো বের করা খুব সহজ। পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদের বের করা খুব সহজ হবে। তো ছোট্ট শিক্ষার্থী, আমি আবারও একটু রিভিউ করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করব। তো আমাদের আজকের বিষয় ছিল পারমাণবিক সংখ্যা কি। যদি কোনো মৌলের নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক মানে উপস্থিত ধনাত্মক চার্জ বা প্রোটন সংখ্যাকে বলতেছি আমরা পারমাণবিক সংখ্যা।
প্রোটন সংখ্যা কোনটা, যেটা পারমাণবিক নিচের সংখ্যা অর্থাৎ কোনো মৌলের নিচে থাকে, অর্থাৎ এটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলতেছি। এটাকে কোনো মৌলের নিচের দিকে যে মানটা থাকবে সেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলতেছি। এরপরে একে আমরা জেড দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এটা তো মাথায় রাখতে হবে, পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। যেমন আমরা অক্সিজেনের পারমাণবিক সংখ্যাকে 8 বলি, নাইট্রোজেনের হলো 7, কার্বনের হলো 6, হ্যাঁ এইভাবে আমাদের কি বলে সোডিয়ামের 11, ক্লোরিনের 17, এইভাবে অনেকে আমরা, যেমন ক্যালসিয়ামের আমরা ধরতে পারি 20, পটাশিয়ামের 19, এই তো বেলা অনেকভাবে আমরা বলতে পারি আর কি। পারমাণবিক ভর হলো কোনো মৌলের পরমাণুর অর্থাৎ মৌলের পরমাণুটা থাকে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে, আর নিউক্লিয়াসে থাকলে হলো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন থাকে, এটাকে নিউক্লিয়ন বলা হয়। আর কোনো মৌলের পরমাণুর মধ্যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যা, মোট সংখ্যাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ন। মোট সংখ্যাকে বলা হচ্ছে নিউক্লিয়ন বা ভর সংখ্যা। অর্থাৎ যেমন অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 8 ও নিউট্রন সংখ্যা হলো 8, অর্থাৎ ভর সংখ্যা দাঁড়ালো 16। যেমন আমরা এই যে এখানে সিলিকন দেওয়া আছে আমাদের বোর্ডে, যেমন সিলিকন দ্বারা 15 যোগ কত হচ্ছে, প্রোটন সংখ্যা 15, সরি আমাদের প্রোটন সংখ্যা 14 আর হলো নিউট্রন সংখ্যা হলো 16, মোট হলো 30। এখানে আমাদের দেখো প্রোটন সংখ্যা হলো কত, ইয়ার ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হলো 15 আর নিউট্রন সংখ্যা হলো 31, সেক্ষেত্রে আমরা পাচ্ছি সরি নিউটন সংখ্যা হলো প্রোটন সংখ্যা 15, নিউটন সংখ্যা হলো 16, অর্থাৎ মোট পারমাণবিক ভর পাচ্ছি আমরা 31। এই হলো আমাদের পারমাণবিক সংখ্যার একটা আইসোটপটা কি, আইসোটপটা হলো একই মূল্যে পরমাণুতে প্রোটন সংখ্যা সমান থাকবে। প্রোটন সংখ্যার সাথে কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যাটা ভিন্ন হবে, যদি ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে নিউটন সংখ্যাটা অবশ্যই ভিন্ন হবে, এটা স্বাভাবিক। যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা একটা খেয়াল করি, একই মৌল কিন্তু, এটা মাথায় রাখতে হবে, একই মৌলে আইসোটপটা হচ্ছে একই মৌলের মধ্যে ঘটতে হবে ঘটনাটা, প্রোটন সংখ্যাটা সমান হবে কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যাটা আলাদা হতে হবে। অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে দেখছি, এর আগে প্রথম দিকে উদাহরণ দিচ্ছি, ভর সংখ্যা হলো 16, 17, 18, আর প্রোটন সংখ্যাগুলোকে আমরা 8 রাখছি আর কি, হ্যাঁ সেক্ষেত্রে বিয়োগ করলে নিউটন সংখ্যাটা কিন্তু আলাদা দাঁড়ায়, এখানে ভর সংখ্যা আলাদা যাচ্ছে। আইসোবার যেটা আমরা পাচ্ছি সেটা হলো কি, যেসব মৌলের পরমাণুতে কি প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে আমাদের যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে, আর্গনের ক্ষেত্রে, হ্যাঁ আমরা পটাশিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর নিলে সবগুলোই কিন্তু কত 40 40 40, এখানে কিন্তু আর্গন হলো 18, পটাশিয়াম হলো 19 আর ক্যালসিয়াম হলো 20, প্রোটন সংখ্যা কিন্তু আলাদা দাঁড়াইছে আমাদের, সেক্ষেত্রে আমাদের কিন্তু নিউটন সংখ্যাও বেড়ে যাবে। প্রোটন সংখ্যা যেহেতু দেওয়া আছে তার মানে নিউটন সংখ্যাটা কিন্তু আমাদের বের হবে, তার মানে একই হবে আর কি। তারপরে আমাদের যেটা পাবো সেটা হলো আইসোটোন, যেসব মৌলের মধ্যে পরমাণু নিউটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে উদাহরণে দেওয়া আছে আমাদের, হ্যাঁ যেখানে ভর সংখ্যা আলাদা হবে, হ্যাঁ কি বলছে যে পারমাণবিক নিউটন সংখ্যাটা কিন্তু সমান হবে, পারমাণবিক ভর সংখ্যা আলাদা হবে, প্রোটন সংখ্যাটা আলাদা হবে, তার মানে কি স্বাভাবিকভাবে নিউটন সংখ্যাটা কিন্তু একই হবে। এখানে দেখো আমাদের 30, 31, 32, 14, 15, 16, 14, 15, 16, এখানে কিন্তু আমরা যে হিসাবটা করছি সেটা হলো দেখো, এখান থেকে আমরা 14 বাদ দিয়ে 16, এখানে 31 থেকে 15 বাদ দিলে 16, এখানে 32 থেকে 16 বাদ দিলে 16। তো এই হলো আমাদের আইসোটপ, আইসোবার, আইসোটোন, এই তিন বিষয় এবং পারমাণবিক সংখ্যা আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা এটা চিনি তাহলে কিন্তু আমরা পর্যায় সারণী করতে, পর্যায় সারণী থেকে আমাদের বিষয়গুলো সহজ হয়ে যাবে। প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, আইসোবার, আইসোটোন, এগুলো সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি ভালো হবে। তো আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধুই এবং নিরাপদ দূরত্বে থাকি, এবং আমাদের যে সামাজিকতা যেটা হলো কোথাও গেলে মাস্ক ব্যবহার করি, মাস্ক নিজে ব্যবহার করি, অন্যকে ব্যবহার করতে উৎসাহ প্রদান করি। আমাদের সকলের সুস্বাস্থ্য থাক, আমরা সবাই দীর্ঘজীবী হই, সকলের মঙ্গলের কামনা করি।
তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের এই যে করোনাকালীন যে পরিস্থিতিটা সহজেই দূর হোক, আল্লাহর কাছে একটা কামনা করি, এবং সবাই আমাদের পুনরায় আমাদের উপস্থিতি ফিরে পাই, আমরা যেন ক্লাস করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।